আমরা ওরা রাজনীতির অভিযোগ। এবার খোদ কেন্দ্রীয় সংস্থার সম্প্রসারণের কাজে তৃণমূলের লোকজন কাজ পাচ্ছে, কাজ মিলছে না কর্মচ্যুত বিজেপি কর্মীদের। দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কারখানার সামনে কর্তৃপক্ষকে ঢুকতে বাধা বিজেপি কর্মী সমর্থকদের। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। নিয়োগেও আমরা ওরার তত্ত্ব। এবার কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস কারখানার সম্প্রসারণের কাজে আমরা ওরার বিভাজন। ভিলেজ কমিটির নাম দিয়ে সংস্থায় ৮০ জন অস্থায়ী কর্মী কাজ করছেন। অভিযোগ, তৃণমূলের লোকজনকে এই ভিলেজ কমিটির নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারখানায়। আর মাত্র ১৯ জন বিজেপি কর্মীর তালিকা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাদেরকে নিচ্ছে না। বেশ কয়েক মাস ধরে এই কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের দাবিতে আন্দোলন চলছে বিএমএস কর্মীদের। এই কেন্দ্রীয় সংস্থার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। কেন্দ্র টাকা বরাদ্দ করাতে বন্ধ হতে বসা এই কারখানা অক্সিজেন পায়। কারখানার সম্প্রসারণের কাজ শুরু হয়, আর অভিযোগ ওঠে সেখানেই আমরা ওরার তত্ত্ব। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক, বর্ধমান দুর্গাপুরের বিজেপির সাংসদ কেন্দ্রের কাছে কারখানার জন্য টাকা বরাদ্দর আর্জি জানালেও বিধায়ক, সাংসদ আর সেখানে বিজেপি আর বিএমএস এর কর্মীরা আগে কাজ করা সত্ত্বেও বাদ পড়ল, আর দিব্যি কাজ করছে তৃণমূলের লোকজন। এদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বিজেপি বিএমএস কর্মী সমর্থকরা ডিটিপিএস কারখানার দুটি গেটের সামনে বিক্ষোভে সামিল হন। কারখানা কর্তৃপক্ষের একাংশকে ঢুকতে বাধা দেয় তারা। দাবি ছিল, যতক্ষণ না পর্যন্ত বিজেপি বিএমএস কর্মী সমর্থকদের নিয়োগ না করা হবে ততক্ষণ তারা প্রতিদিন গেটের সামনে এই আন্দোলনে সামিল হবেন। তাতে করে কারখানার কাজ ব্যাহত হলে তার দায় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের। দেখুন, আমরা সকলে জানেন যে এই ডিবিসিকে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে দীর্ঘদিন ধরে চেষ্টা করে পরে ৮,৫০০ কোটি টাকা আসছে এবং তার কাটিংয়ের কাজ শুরু হয়েছে। একজন কলকাতার কন্ট্রাক্টর তার কাটিংয়ের কাজ শুরু করেছেন। পুরনো কারখানার কাটিংয়ের কাজ শুরু হয়েছে নতুন উদ্যোগ হওয়ার জন্য। আর সেখানে আমরা দুবার ম্যানেজার বসেছি। ৮০ জন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের লোককে নিয়োগ করা হয়েছে কাটিংয়ের কাজের জন্য। বার থেকে বহু লোক এখানে কাজ করছেন, তারা কাটিংয়ের কাজ করছেন, এক্সপার্ট ওরা কাজ করছেন। আমরা চিঠি দেওয়ার পরে, দুবার দেখা করার পরেও, টাইম দেওয়ার পরেও ১৯ জনের নাম দিয়েছিলাম। ওনারা বলেছিলেন যারা পুরনো কাজ করতো, যারা একসময় কাজ করেছিলেন, যারা কাজ পায়নি বসে আছেন, এরকম লোককেই নিয়োগ করা হচ্ছে। সেইভাবেই ৮০ জন লোককে নিয়োগ করেছি। সেটা মেনে পরেই আমরা ১৯ জনের নাম দিয়েছিলাম যে আমাদের ১৯ জন আছে, এদিকে লোককে নিয়োগ করা হোক। যদিও বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের শ্রমিক নেতৃত্ব। দলের শ্রমিক নেতা বলেছেন, কোনো বঞ্চনা নেই এই ঘটনায়। এরকম হতে পারে না যে আমি গেটে এলাম না, কোনো যোগাযোগ রাখলাম না, বাড়িতে বসে থাকলাম আর আমাদেরকে আলাদাভাবে নিয়োগপত্র আমাদের বাড়িতে পৌঁছে দেবে। প্রত্যেকটা ছাঁটাই শ্রমিকদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা চাইব প্রত্যেকেই কাজের সুযোগ পাক, কিন্তু অগ্রাধিকারের যে তালিকা তৈরি হবে সেটা অবশ্যই তাদের খিদের কতটা চাহিদা রয়েছে, তাদের এখানে গেটে কতটা যাতায়াত রয়েছে, কতটা যোগাযোগ রয়েছে আরও ছাঁটাই শ্রমিকদের সাথে, তার উপর নির্ভর করে কিন্তু সেটা হবে। কারখানা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। আগামীকাল থেকে ধারাবাহিক জঙ্গি আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব। কারখানার গেট চত্বরে অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।